বন্ধুরা, ব্রহ্মাণ্ডের সামনে আমরা আসলে কত ছোট একটা অংশ সেটা আজ আমরা বুঝব। আমরা মানুষ ব্রহ্মাণ্ডের সামনে আসলে কি? আমাদের অবস্থান কোথায়? এই ভিডিওটা দেখার পর তোমার অহংকার চুরমার হয়ে যাবে, কারণ তুমি জানবে ব্রহ্মাণ্ড কতটা বিশাল, আর এত বড় ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা কোথায় আছি, আমাদের অস্তিত্বের কি কোনো মানে আছে নাকি নেই। তাই ভিডিওটা শেষটা পর্যন্ত দেখে নিও। বন্ধুরা, তোমরা হয়তো অবাক হয়ে যাবে জেনে যে এই পৃথিবীতে এখন প্রায় 8 কোটি মানুষ বসবাস করছে, কিন্তু পৃথিবীতে থাকা এই 8 কোটি মানুষ সবাই মিলিয়ে লস অ্যাঞ্জেলেসের সমান জায়গায় ঢুকে যেতে পারে। লস অ্যাঞ্জেলেস প্রায় 13 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। আর যদি আমরা আমাদের পৃথিবীর কথা বলি, তাহলে পুরো পৃথিবী লস অ্যাঞ্জেলেসের চেয়ে অনেক বড়। আমাদের পৃথিবীর ব্যাস অর্থাৎ পৃথিবীর পুরুত্ব প্রায় 13,000 কিলোমিটার, আর চাঁদের ব্যাস প্রায় 3,476 কিলোমিটার। চাঁদ এত বড় যে এর ভিতরে 1 লাখ হিমালয়ের মতো পর্বত ঢুকিয়ে ফেলা যায়। আর আমাদের পৃথিবী এত বড় যে এর ভিতরে চাঁদের মতো প্রায় 50টা উপগ্রহ ঢুকিয়ে ফেলা সম্ভব। তো বুঝতেই পারছেন পৃথিবী কতটা বিশাল। তো বন্ধুরা, একবার ভালো করে ভাবুন, পৃথিবীর সামনে আমরা কোথায় টিকতে পারব? চাঁদ পৃথিবী থেকে 3,84,000 কিলোমিটার দূরে আছে। এই দূরত্বের মধ্যে সোলার সিস্টেমের সব 8টি গ্রহ ঢুকে যেতে পারে। আর যদি আমাদের সূর্যের কথা বলি, তাহলে আমাদের সূর্য পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। সূর্যের ব্যাস প্রায় 13,92,000 কিলোমিটার, অর্থাৎ পৃথিবীর তুলনায় সূর্য এত বড় যে এর মধ্যে 13 লক্ষ পৃথিবী ঢুকে যেতে পারে। সূর্যের এই বিশালতা কল্পনা আমরা চোখ বন্ধ করেও করতে পারি না। তাহলে ভাবুন তো, আমরা মানুষ সূর্যের বিশালতার সামনে কি অবস্থানে আছি? কেবল মানুষই নয়, সূর্যের বিশালতার সামনে পৃথিবী আর চাঁদের কোনো দামই দেখা যায় না। আমাদের সৌরজগতের সবচেয়ে বিশাল গ্রহ জুপিটারের ভিতরে পৃথিবীর মতো 1300টা পৃথিবী ঢুকে যেতে পারে, আর জুপিটারের মতো 1000টা গ্রহ সূর্যের ভিতর ঢুকে যেতে পারে। তো বন্ধু, সূর্য শুধু পৃথিবী নয়, জুপিটারের থেকেও অনেক গুণ বড়। কিন্তু ক্ষমতার কথা বললে এ তো মাত্র শুরু। যদি আমরা পুরো সৌরজগতের কথা বলি, তাহলে আমাদের সৌরজগতের ব্যাস 287 বিলিয়ন কিলোমিটার। এত বিশাল সৌরজগতে আমাদের 8টা গ্রহের সঙ্গে 5টা বামন গ্রহ, লাখ লাখ অ্যাস্টেরয়েড আর কোটি কোটি মেটিওরয়েড আছে। সূর্যের থেকে নেপচুন পর্যন্ত দূরত্ব প্রায় 4.5 বিলিয়ন কিলোমিটার। ভাবো তো, যদি আমরা সূর্য থেকে নেপচুন পর্যন্ত একটা সরলরেখা টানতাম, তাতে প্রায় 3000টা সূর্যের মতো তারা ঢুকে যেত। তাই বুঝতেই পারো আমাদের সোলার সিস্টেমের সাইজের সামনে সূর্য কত ছোট। প্লুটো থেকে যদি আমরা সূর্যকে দেখি, তাহলে সূর্যটা প্লুটো থেকে অনেক ছোট দেখায়। আমাদের সৌরজগৎ প্লুটোর পরে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে। আমরা দেখেছি এত বড় সৌরজগতের সামনে সূর্যের সাইজও অনেক ছোট হয়ে যায়। আর যদি আরও দূর যাই, তাহলে সূর্যের থেকেও অনেক বড় তারা মহাকাশে আছে। ভেগা স্টার, যার ব্যাস 38 লক্ষ কিলোমিটার, আর এতে সূর্যের মতো প্রায় 20টা তারা ঢুকে যাবে। এর থেকেও বড় তারা আছে আর্কট্রাস, যার প্রস্থ প্রায় 3,60,00,000 কিলোমিটার, এতে সূর্যের মতো 17,000 তারা ঢুকে যাবে। আর এর থেকেও এগিয়ে গেলে মহাবিশ্বে আরেকটা তারা আছে, যার নাম রিগেল, যার ব্যাস 11 কোটি কিলোমিটার। এর মধ্যে আর্কট্রাসের মতো 50টা তারা ঢুকে যাবে, আর সূর্যের মতো 4,85,000 তারা ঢুকে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি সূর্য এখানে এসে কত ছোট লাগছে। চলো আরও এগিয়ে যাই। এটার নাম বিটেলজুস, যার ব্যাস 123 কোটি কিলোমিটার, এতে রিগেল তারার মতো প্রায় 1400টা তারা ঢুকে যেতে পারে, আর সূর্যের মতো প্রায় 67 কোটি তারা ঢুকে যেতে পারে। এখন ভাবো তো, এখানে এসে সূর্য যেন এক কণার মতো ছোট লাগছে। এর থেকে এগিয়ে আমরা পাই ভিওয়াই কানিস মেজরিস, যার ব্যাস 200 কোটি কিলোমিটার, আর এর থেকেও বড় তারা আছে, তার নাম ইউওয়াই স্কুটি, যার ব্যাস প্রায় 2.4 বিলিয়ন কিলোমিটার। এখন পর্যন্ত সবচেয়ে বড় তারা হল স্টিফেনসন 218, যার বিস্তার 3 বিলিয়ন কিলোমিটার সমান, মানে এই তারার ভিতরে সূর্যের মতো 9.83 বিলিয়ন তারা ঢুকে যেতে পারে। ব্রহ্মাণ্ডে এখন পর্যন্ত এর থেকে বড় আর কোনো তারা পাওয়া যায়নি। তার সামনে সূর্যের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। এমন অবস্থায় আমরা মানুষ আর আমাদের পৃথিবী তো এর সামনে কিছুই না। একটু ভাবুন তো, এই তারার ভিতরে পৃথিবীর অস্তিত্বের কোনো মানে আছে কিনা। এখন যদি আমরা ব্রহ্মাণ্ডের আরও বড় গঠনগুলোর কথা বলি, তাহলে আমরা চলে যাই ক্যাটস আই নেবুলার কাছে। এটা আকারে 0.4 আলোবর্ষ বড়, অর্থাৎ আলোর গতিতে এটাকে পেরোতে প্রায় 4 মাস 26 দিন সময় লাগবে। এটা ব্রহ্মাণ্ডের সবচেয়ে বিশাল তারার তুলনায় কত বড়। এই নেবুলার ভিতরে স্টেফানসন মতো প্রায় 3000 তারাও ঢুকতে পারবে। আর এর থেকেও বড় হোলিক্স নেবুলা আছে, যার ব্যাস 5 বছর আলোর পথ, মানে আলোকে এটা পাড়ি দিতে 5 বছর সময় লাগবে, এবং এতে স্টিফেনসনের মতো 15,000টা তারা রাখা যেতে পারে।
এর থেকেও বড় অরিও নেবুলা আছে যা ২৪ বছর আলোকপথ চওড়া, আর এর পরেরটা আমরা পাই ওমেগা সেন্টুরি যার ব্যাস ১৫০ আলোকবর্ষ। আর এদের চেয়ে কোটি গুণ বড় আমাদের নিজস্ব আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে গ্যালাক্সি বা মন্দাকিনী আকাশগঙ্গা, যা ১,০০,০০০ বছর আলোর পথের ব্যাসে বিস্তৃত। মানে এটা এত বড় যে আলোর গতিতে পাড়ি দিতে ১,০০,০০০ বছর সময় লাগবে। আর আপনাদের জানিয়ে দিই যে আলোর গতি ৩,০০,০০০ কিলোমিটার প্রতি সেকেন্ড। আমাদের এই আকাশগঙ্গা, যেখানে প্রায় ৪০০ বিলিয়ন বড় তারা আছে আর ততটাই গ্রহ আছে, এখানে এসে আপনি কল্পনাও করতে পারবেন না যে এটা কত বড়। এর মধ্যে আমাদের পৃথিবী যদি শেষ হয়ে যায়, তবু এই বিশাল আকাশগঙ্গার কোনো ক্ষতি হবে না। আমাদের সূর্য যদি শেষ হয়ে যায়, তবুও কোনো প্রভাব পড়বে না। ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় তারা যদি শেষ হয়ে যায়, তাহলেও এটার উপর কোনো পরিবর্তন আসবে না। কিন্তু ব্রহ্মাণ্ড এখানেই শেষ নয়, এর থেকেও এগিয়ে গেলে যদি আমরা আমাদের প্রতিবেশী আকাশগঙ্গা আন্দ্রোমেডার কথা বলি, তো এটা আমাদের গ্যালাক্সির চেয়ে দ্বিগুণ বড়। এই গ্যালাক্সির ভিতরে ১,০০,০০০ কোটি নক্ষত্র তারা আছে। এখন পর্যন্ত জানা সবচেয়ে বড় তারা স্টিফেনসন বিয়োগ ২৮। যদি এই গ্যালাক্সিতে ঢুকানো হয়, তাহলে এত স্টিফেনসন বিয়োগ ২৮ এর মতো তারা আসতে পারে। যদি আমরা আরও এগিয়ে পৃথিবী থেকে ২৩ কোটি আলোকবর্ষ দূরে যাই, তাহলে আমাদের আরেকটা গ্যালাক্সি পাওয়া যায়, ইউজিসি ২৮৮৫ গ্যালাক্সি, যা প্রায় ৪,৬৩,০০০ আলোকবর্ষ ব্যাসে বিস্তৃত। এটা আমাদের গ্যালাক্সির চেয়ে প্রায় ৪ গুণ বড় এবং এতে ১ ট্রিলিয়ন তারা থাকতে পারে। পৃথিবী থেকে ১০০ কোটি আলোকবর্ষ দূরে আরও ভয়ানক আর বিশাল গ্যালাক্সি আছে, IC 1101 গ্যালাক্সি, যা ৪০ লাখ আলোকবর্ষের ব্যাসার্ধে ছড়িয়ে আছে এবং এতে যেখানে প্রায় ১০০ ট্রিলিয়ন তারা রয়েছে। এর মধ্যে ৩০,০০০টির বেশি মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো আকাশগঙ্গা ঢুকে যেতে পারে। আর যদি আমরা আরও দূরে তাকাই, তাহলে আরও বড় একটা গ্যালাক্সি আছে ব্রহ্মাণ্ডে, যার সামনে মিল্কি ওয়ে আকাশগঙ্গা কিছুই না। পৃথিবী থেকে ৩০০ কোটি আলোকবর্ষ দূরে আছে অ্যালসিওনিয়াস, যা ১,৬০,০০,০০০ আলোকবর্ষের ব্যাসার্ধে ছড়িয়ে আছে। এটা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির চেয়ে প্রায় ১৬০ গুণ বেশি বড়। আমরা এখন এমন এক বিশাল স্কেলে পৌঁছেছি যেখানে আমাদের গ্যালাক্সি, যার বিশালতা আমরা কল্পনাও করতে পারি না, তার সামনে কিছুই না। কিন্তু যদি আমরা আরও এগিয়ে যাই এবং পুরো ব্রহ্মাণ্ডের কথা বলি, তাহলে আমাদের পুরো ব্রহ্মাণ্ড, যেটা আমরা এখন পর্যন্ত পর্যবেক্ষণ করেছি, সেটা ৯৩ বিলিয়ন আলোবর্ষের ব্যাসে ছড়িয়ে আছে। সেখানে প্রায় ২০০ বিলিয়ন গ্যালাক্সি আছে। আর ব্রহ্মাণ্ডের সামনে সবচেয়ে বড় আকাশগঙ্গা অ্যালসিওনিয়াস গ্যালাক্সিও কিছু না। এত বড় গ্যালাক্সিও যখন ব্রহ্মাণ্ডের কাছে কিছুই না, তাহলে সূর্য আর পৃথিবীর কথা তো একেবারেই বাদ দেওয়া যায়। তাহলে আমাদের মতো ৮০ কোটি মানুষ, অর্থাৎ আমরা সবাই এই পৃথিবীর বাসিন্দারা মিলেও ব্রহ্মাণ্ডের সামনে কিছুই না। বরং যদি এত বিশাল ব্রহ্মাণ্ডে কোথাও জীবন না থাকে আর শুধু পৃথিবীতেই জীবন থাকে, তাহলে আমরা এই বিশাল ব্রহ্মাণ্ডে একদম একাকী। এখানে ব্রহ্মাণ্ড আমাদের চিন্তার থেকেও বড় আর পুরোটা একদম শুনশান। যদি তাই হয়, সেটা অনেক ভয়ানক কথা। এটা আমাদের জানায় আমরা কতটা একা। আর যদি সেখানে জীবনও থাকে, তবুও আমরা কখনো এত দূর এলিয়েনদের সাথে যোগাযোগ করতে পারবো না, এবং তবুও আমরা একা এই ব্রহ্মাণ্ডে। ব্রহ্মাণ্ড এখানে এসে থেমে যায় না, কারণ এখনও আমরা দেখিনি ব্রহ্মাণ্ড কতদূর বিস্তৃত হতে পারে। যদি এটা কোথাও শেষ হয়, তারপরেও কি আর কোনো ব্রহ্মাণ্ড আছে? যদি থাকে, তাহলে সেটা কি আমাদের ব্রহ্মাণ্ডের থেকেও বড়? বন্ধুরা, এমন ভাবনার কোনো শেষ নেই। কিন্তু একটা কথা নিশ্চিত, এখন পর্যন্ত ব্রহ্মাণ্ডের পরিচিত সাইজের সামনে আমরা কিছুই না। আর এ কারণেই আজ বিজ্ঞানীরাও ব্রহ্মাণ্ডের এত বিশাল সাইজ দেখে অবাক, এবং তারা মেনে নিয়েছেন যে এই ব্রহ্মাণ্ডের সামনে আমরা মানুষ কিছুই নই। এত বিশাল ব্রহ্মাণ্ডে আমরা একটা ছোট্ট গ্যালাক্সি, আকাশগঙ্গার মধ্যে থাকা একটা ছোট সোলার সিস্টেমের একটা ছোট্ট তারার চারপাশে থাকা খুব ছোট একটা গ্রহে বাস করি। ওই গ্রহে প্রায় ২০০টা ছোট দেশ আছে আর সেখানে ৮০০ কোটি মানুষ থাকে। আমরা মানুষের কোনো গুরুত্ব নেই এই পুরো ব্রহ্মাণ্ডের সামনে। তোমার কি নিজের উপর গর্ব করার কোনো কারণ আছে? কেন তুমি নিজেকে বিশেষ মনে করো? যদি তোমার এমন কোনো কারণ থাকে, তাহলে বলো কি কারণে তুমি নিজের উপর গর্ব করতে পারো। আজ থেকে ৬.৫ কোটি বছর আগে পৃথিবীতে এমন একটা প্রজাতি ছিল, যে প্রজাতি প্রায় ১০ কোটি বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছে, যেটা আকারে আমাদের থেকে অনেক বড় এবং দখলদার ছিল। কিন্তু কেবল একটিমাত্র অ্যাস্টেরয়েড সেই পুরো প্রজাতিকেই শেষ করে দিয়েছে। তো আমরা মানুষদের কি গুরুত্ব? শুধু এক মুহূর্তে মহাবিশ্ব তোমার অস্তিত্ব মুছে দিতে পারে, তোমার বর্তমানকে ইতিহাসে পরিণত করতে পারে। তো বলো, তোমার কাছে কি কারণ আছে যে তুমি বিশেষ? কমেন্টে অবশ্যই জানিও।
আমরা আবার দেখা করব পরবর্তী ভিডিওতে, তখন পর্যন্ত আমাদের ভিডিওগুলো দেখতে থাকো।